করে বাড়ি আসবো আর বউ গরম গরম খাবার রান্না করে ভালোবাসা আদর করে খাওয়াইবে। সালা জীবনে যে কি পাপ করেছিল, আমাকে নাকি বউকে রান্না করে খাওয়াইতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, আর ভালোবাসার কথা কি বা বলবো। সালা এতদিন বিয়ে হয়ে গেল, ভালো করে তো বউকে ছুঁয়াই দেখিনি। আছে আমার এক সালা, আমার শ্বশুর, সালার বিহার আগে চাটাং চাটাং কথা কত যে আমার মেয়ে লাখে একটা। হ্যাঁ, খারাপ বলেনি তো, লাখে একটাই তো, ওই জল্লাদ নিয়ার কাল নাগিনিতে। ওই লেগি বিহা দেওয়ার লেগে আমার শ্বশুর খুব তাড়াহুড়া করছিল, ভাবছিল যে কাহুরির ঘাড়ে এই কাল নাগিনীকে তুলে দিয়া শান্তির ঘুম ঘুমাইবে। সালা লোকের বাড়ির মনে হয় এখনো মুরগির ঘুম ভাঙেনি। আর হাই রে আমার পুরা কপাল, এই কনকনে শীতের সকালে উঠে বইয়ের গোলামি করছি। আমার শ্বশুর আর বেটিকে আমার ঘরে চাপিয়ে দিয়া খুব শান্তির ঘুম ঘুমাইছিল। দাঁড়া, আর ঘুম বাহির করছি। আমিও ফোন করে আর ঘুমের 12টা বাজাচ্ছি। কি ব্যাপার, এত সকালে জামাই ফোন করছে? হ্যাঁ বলো জামাই। কি ব্যাপার, শ্বশুর আব্বাও এত সকালে জায়গা আছে মানে? কি হলো জামাই বলো, সকাল সকাল ফোন করেছো, ভালো আছো? ভালো আছি। কি একখানটা চিজ দিয়েছেন মাইরি, জীবনটাকে পুরো আমার কয়লা করে ছেড়ে দিলে। কেন গো, তোমার আবার কি হলো? কি হয়নি সেটা বলেন। আপনার মেয়ে রাত দিন আমাকে দিয়ে বাসন বাজাইছে, রান্না